ফুল না পেলেও প্রতীক হিসেবে শাপলা কলি আদায় করে নিয়েছে এনসিপি। দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি দাবি করেছেন, শাপলাকলি নিয়েই আগামী নির্বাচনে বড় দলগুলোর সাথে হাড্ডাহাড্ডির লড়াই হবে। সুষ্ঠু নির্বাচনের জন্য গণভোট ইস্যুতে বিএনপি জামাতের দ্বন্দ্ব নিরসনের আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে ইসির সিনিয়র সচিব বলেছেন, আগামী 18 নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। এ সময় আরপিও সংশোধন ইস্যুতে প্রশ্ন করা হলে তিনি জানান, বিষয়টি আইন মন্ত্রণালয়ের হাতে ছেড়ে দিয়েছে ইসি। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। শাপলা প্রতীক নিয়ে প্রায় 4 মাস এনসিপির সঙ্গে টানাপোড়েন চলছিল ইসির। এই নিয়ে আলাপ আলোচনা থেকে শুরু করে কথার লড়াই কম হয়নি। এর মাঝে হঠাৎ করেই শাপলা কলি সহ 20টি প্রতীক যুক্ত করে ইসি। তালিকা থেকে বাদ দেওয়া হয় কলা ও খাট সহ আগের 16টি প্রতীক। বৃহস্পতিবার এ সংক্রান্ত গেজেট প্রকাশের পরপরই বিভিন্ন মহল থেকে বলা হয়, এনসিপির সাথে দ্বন্দ্ব নিরসনে মাঝামাঝি পন্থা হিসেবে শাপলার বদলে শাপলা কলিকে তালিকায় আনা হয়েছে। যদিও সেদিনই এনসিপির একাধিক নেতা বলেন তারা শাপলাই চান। কিন্তু সাপ্তাহিক ছুটি শেষে প্রথম কর্মদিবসে ইসিতে যায় এনসিপির 3 সদস্যের প্রতিনিধি দল। সিইসির সাথে বৈঠকের পর তারা গণমাধ্যমকে জানান, শাপলাকলিতে আপত্তি নেই, তবে এই বিষয়ে স্বেচ্ছাচারী আচরণ করেছে ইসি। তাহলে আমরা প্রতীক নিয়ে পড়ে থাকবো, আমরা ইলেকশন ফেজে ঢুকবো না। তো সেই জায়গা থেকে আমরা বৃহত্তর স্বার্থ চিন্তা করে এই ডিসিশনটা নিচ্ছি এবং আগামীতে ইনশাল্লাহ ধানের শীষ এবং শাপলাকলির হাড্ডাহাড্ডি লড়াই হবে। পাটোয়ারি জানান, আপাতত জোটের চিন্তা করছে না এনসিপি। বলেন, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে গণভোট নিয়ে বিএনপি জামায়াত দ্বন্দ্বের অবসান হওয়া প্রয়োজন। গণভোট নিয়ে হলো বিএনপি এবং জামাত হলো মুখোমুখি অবস্থানে রয়েছে। তো আমরা 2 দলের কাছে আহ্বান রাখবো যে আপনাদের এই ধরনের যুদ্ধ নির্বাচনকে ব্যাহত করবে, নির্বাচন পিছিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এজন্য 2 দলকে আহ্বান জানাবো, নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। এই ধরনের গণভোটের সময়টা নিয়ে কুতর্ক থেকে আপনারা নিজেদেরকে এড়িয়ে চলুন। পরে কমিশনের কাজের অগ্রগতি তুলে ধরেন ইসি সচিব। জানান, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে 18 নভেম্বর। 31 অক্টোবর 2025 তারিখে যাদের বয়স 18 হয়েছে এবং যারা নিবন্ধন নিয়েছেন তারা ভোটার তালিকা অন্তর্ভুক্ত। বর্তমানে বাংলাদেশের ভোটারের সংখ্যা হচ্ছে 12,76,12,384। সামান্য কিছু পরিবর্তন আসবে, কারণ আপনারা জানেন যে এগুলো এইটা লিস্ট করে দেওয়া হবে এবং সেখানে দাবি আপত্তি সংশোধন বিয়োজন এই সমস্ত বিষয়গুলো যখন আসবে তারপরে আমরা এটা ফাইনাল অবস্থানে আসতে পারবো। উপদেষ্টা পরিষদে অনুমোদন পাওয়া আরপিওর খসড়া আবারও সংশোধন হচ্ছে কিনা এমন প্রশ্নে ইসি সচিব বলেন, এটি অন্তর্বর্তী সরকারের এখতিয়ার। বিষয়টা হচ্ছে সরকারের কাছে, আইন মন্ত্রণালয়ের কাছে এটা আছে। আইন মন্ত্রণালয় এর উত্তরটা দিতে পারবে, আমাদের কাছে করণীয় কিছু নাই। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা।